সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। তো আমরা চলে আসছি 438 পেজের অ্যাকাউন্টেন্সির প্রবলেমের সলিউশনে। তোমরা যারা এই পেজেরই এমসিকিউ এর সলিউশনের ভিডিওটা দেখোনি তাদের জন্য ভিডিওর লিঙ্ক ওপরের আই বাটনে দেওয়া থাকলো। তো সবার আগে আমরা সলভ করছি 1 নম্বর দাগের অঙ্কটা, যেখানে বলেছে আব্দুল অ্যান্ড ভোলার পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দি রেশিও অফ 2:1। তো এখানে আমাদের দেখে নিতে হবে কি প্রিপেয়ার করতে বলেছে। তো এর ঠিক পরেই বলা ছিল প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাট দি এন্ড অফ দি ইয়ার আফটার কনসিডারিং দি ফলোয়িং আইটেমস। তো অ্যাট দি এন্ড অফ দি ইয়ার বলতে এখানে 31/3/2023 হবে। তো এই ডেটে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট প্রিপেয়ার করব। তো সবার আগে আমাদের স্টার্ট করতে হবে নেট প্রফিট দিয়ে। তো এখানে আমাদের নেট প্রফিট যেটা বলা আছে সেটা বসানোর আগে আমাদের একটা জিনিস দেখতে হবে যে এখানে কোনো লোন আছে কিনা। যদি লোন থাকে তাহলে লোনের অ্যাডজাস্টমেন্ট করে দেন নেট প্রফিটটা বসাতে হবে। তো এখানে আমাদের বি পয়েন্টে বলা ছিল ইন্টারেস্ট অন লোন অ্যাডভান্সড বাই ভোলা ফর দি হোল ইয়ার দি অ্যামাউন্ট অফ লোন বিইং 30,000। তো এখানে লোন রয়েছে, তো লোনের অ্যাডজাস্টমেন্টটা আগে আমাদের করতে হবে। তো সবার আগে আমরা লিখে দিচ্ছি বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে হাইপেন দিয়ে নেট প্রফিট দিয়ে আমরা চলে আসবো এখানে ওয়ার্কিংসে। তো এখানে সবার ফার্স্টে আমরা ওয়ার্কিং নোটে লিখবো নেট প্রফিট বিফোর চার্জিং ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন চার্জ করার আগে আমাদের নেট প্রফিট বলা ছিল 70260, তার থেকে আমরা লেস করে দেবো ইন্টারেস্ট অন লোন। তো এখানে 30,000-এর লোন নিয়েছিল যার উপরে পুরো বছর ইন্টারেস্ট খাটবে, কারণ লোনটা পুরো বছরই খেটেছে। তো এখানে ইন্টারেস্ট রেট কিছু বলা নেই, কিন্তু পার্টনারশিপ অ্যাক্টে ফিক্সড রেট বলা রয়েছে ইন্টারেস্টের দিতে হবে। লোনের ওপর ইন্টারেস্টের রেট হচ্ছে 6%, তাহলে ইন্টু 6% করে আমরা পাচ্ছি 1800। তো এটা লেস করলে আমরা পাচ্ছি 68460। এটাই হলো অ্যাকচুয়াল নেট প্রফিট। তো আমরা উপরে অঙ্কে চলে আসছি, এই অ্যামাউন্টটাই বসিয়ে দেবো 68460। আচ্ছা, নেক্সট স্টেপ হলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল বসানো। তাহলে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে আমরা দুজন পার্টনারের নাম লিখে দেবো। তো এখানে এ পয়েন্টে বলে দিয়েছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে 5% পার অ্যানাম, আর এদের ক্যাপিটাল ব্যালেন্স ওপেনিং ডেটে বলা ছিল 50,000 আর 40,000। তাহলে 50,000 ইন্টু 5%, 40,000 ইন্টু 5% মাল্টিপ্লাই করে যা হচ্ছে ইনার কলামে বসাবো, অ্যাড করে আউটারে 4500। আচ্ছা, নেক্সট স্টেপ হলো ইন্টারেস্ট অন ড্রয়িংস বসানো। তো আমরা দেখে নেবো কোনো ড্রয়িংসের ওপর ইন্টারেস্ট আছে কিনা। তো এখানে সি পয়েন্টে বলে দিয়েছে ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িংস বলে @6% পার অ্যানাম, আর ড্রয়িংসও বলে দিয়েছে কত কত। তাহলে বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে আব্দুল আর ভোলা দুজনের নাম লিখে দিলাম। এবারে আব্দুল উইথড্র করেছে 10,000 পুরো বছরে, আর ভোলা উইথড্র করেছে 8,000 পুরো বছরে। এবারে তাদের ইন্টারেস্ট রেট বলা আছে, তাহলে মাল্টিপ্লাই করছি 6%। এবারে যে আমাদের ইন্টারেস্ট রেটটা বলা ছিল সেটা পার অ্যানামে বলা ছিল, অর্থাৎ সারা বছরের ইন্টারেস্ট রেট হচ্ছে 6%। এবারে আব্দুল আর ভোলা যে উইথড্র করেছে 10,000 8,000, এটা বলেনি কোন ডেটে উইথড্র করেছে, তাহলে এটা সারা বছর ধরে উইথড্র করেছে। তো সেক্ষেত্রে আমাদের করে নিতে হবে ইন্টু 6/12, যেহেতু আমাদের ডেট অফ ড্রয়িংস বলা নেই। তো এটা সলভ করে আমরা পাচ্ছি 300, এটা সলভ করে 240, এই দুটো অ্যাড করে আউটারে নিচ্ছি 540। আচ্ছা, নেক্সট স্টেপ হলো আমাদের কোনো পার্টনার স্যালারি, পার্টনার কমিশন সেগুলো যদি থাকে সেগুলো বসানো। তো সেগুলো আমাদের এই অঙ্কে কোনো কিছু বলা নেই। নেক্সট আমাদের ডি পয়েন্টে বলেছে 10% অফ দি ডিভিজিবল প্রফিটস ইজ টু বি ট্রান্সফার টু রিজার্ভ। তো ডিভিজিবল প্রফিটের 10% রিজার্ভে ট্রান্সফার করতে বলেছে। তাহলে এখানে আমরা টোটাল করে নেবো আগে। তো টোটাল করে পাচ্ছি এদিকে 68460 প্লাস 540 অ্যাড করে আসছে 69,000, দুদিকে বসিয়ে দেবো। এবারে এদিকে শুধুমাত্র ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ হয়েছে, সেটা মাইনাস করে আমরা যে ব্যালেন্সটা পাচ্ছি সেটা দিয়ে আমরা রিজার্ভ দেবো। তাহলে টু রিজার্ভ লিখবো, এখানে জেনারেল রিজার্ভ হবে না, এটা রিজার্ভ হবে, টু রিজার্ভ। তো এখানে ট্রান্সফার বলে লিখে নিচে এখানে মাইনাস করে, অর্থাৎ 69,000 থেকে 4500 মাইনাস করে আমরা পাচ্ছি 64,500, সেটাই লিখবো ব্র্যাকেটে। তার 10% ট্রান্সফার হবে রিজার্ভে, তাহলে ইন্টু 10% করে যেটা পাচ্ছি সেটা আউটারে বসিয়ে দেবো, অর্থাৎ 6450। এবারে এইটা চার্জ করার আগে আমাদের ব্যালেন্সই ছিল 64,500, তারপরে জাস্ট এটা চার্জ হয়েছে, তাহলে এটার থেকে এটা মাইনাস করলেই আমরা আলটিমেট ব্যালেন্সটা পেয়ে যাব, যেটা আসছে 58050। এবারে এটা হলো আমাদের নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট, এটা পেয়ে যাবে সব পার্টনাররা। তাহলে এর এগেনস্টে একটু ওপরের দিকে লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট দিয়ে আব্দুল আর ভোলার মধ্যে ভাগ করে দেবো ওদের
প্রফিট শেয়ারিং রেশিওতে, যেটা ছিল 2:1, মানে ইন্টু 2/3 ইন্টু 1/3 করে আসছে 38700 আর 19,350 দিয়ে নিচে একটা দাগ টেনে দেবো। নেক্সট আমরা চলে আসবো 2 নম্বরের অঙ্কটায়, যেটা বলেছে দাদু লিমিটেড ইস্যুড ইকুইটি শেয়ার্স অফ ₹100 ইচ টু দি পাবলিক অ্যাট এ প্রিমিয়াম অফ 20% পেয়েবল উইথ অ্যালটমেন্ট। তো এখানে 100 টাকা করে ইকুইটি শেয়ার ইস্যু করা হয়েছে পাবলিকের কাছে, যেখানে 20% প্রিমিয়াম নেওয়া হচ্ছে, যেটা অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট হবে। তাহলে 100 টাকার উপর 20% প্রিমিয়াম মানে হচ্ছে 20 টাকা প্রিমিয়াম আছে এখানে। আচ্ছা, নেক্সট বলেছে দ্য কোম্পানি কালেক্টেড দি অল মানিজ এক্সেপ্ট দি ফলোইং। তো এখানে দুজন শেয়ার হোল্ডার এখানে টাকা দিতে ফেল করেছে। তো এখানে বলেছে হাসান হেল্ড 200 শেয়ার্স, পেড অনলি অ্যাপ্লিকেশন মানি অফ ₹25 পার শেয়ার। তো হাসান যে মাত্র 200 শেয়ার্স নিয়েছিল, সে শুধুমাত্র অ্যাপ্লিকেশন মানি দিয়েছে। আর ইন্দ্র যে 120টা শেয়ার নিয়েছিল, সে অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট মানি দিয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন মানি হচ্ছে 25 আর অ্যালটমেন্ট মানি হচ্ছে 45, যার মধ্যে প্রিমিয়াম 20 টাকা রয়েছে। এবারে বলেছে তারা ফেল করেছে তাদের এরিয়ারগুলোকে মিট করতে, এবং তার জন্য তাদের শেয়ারগুলো ফরফিট এবং রিইস্যু করা হয়েছে 80 টাকায়। তো সেইগুলো জার্নাল আমাদের শুধু করতে হবে। তো একবারে লাস্টে বলেছিল জার্নালাইজ দি ট্রানজাকশনস রিলেটিং টু ফরফিচার অ্যান্ড রিইস্যু। তো ফরফিচার আর রিইস্যুর জার্নাল শুধুমাত্র আমরা করব। তো সবার আগে আমরা চলে আসছি ফরফিচারের জার্নালে। তো এখানে ফরফিচারের জার্নাল হয় ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কল্ড আপ ভ্যালু দিয়ে। নেক্সট হয় সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট যদি এরিয়ার থাকে প্রিমিয়ামে যদি এরিয়ার থাকে। এখানে অ্যালটমেন্টে প্রিমিয়াম ছিল আর অ্যালটমেন্টে ফেলিয়ার আছে, সেজন্যই সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট হলো। নেক্সট আসে টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। এবারে আমরা ক্যালকুলেশনগুলো দেখে নিই। এখানে সবার আগে কতগুলো শেয়ার ফেল করেছে সেটা আমাদের দেখতে হবে। হাসান 200 শেয়ার্স দিতে পারেনি 200 শেয়ার্সের টাকা, আর ইন্দ্র দিতে পারেনি 120 শেয়ার্সের টাকা। তাহলে টোটাল হচ্ছে 320টা শেয়ার, আর প্রত্যেকটা শেয়ারের কলড আপ ভ্যালু হচ্ছে 100 টাকা করে, অর্থাৎ পুরো কল মানি অবধি ডাকা হয়ে গেছে, অর্থাৎ পুরো শেয়ারের ফেস ভ্যালু 100 টাকায় ডাকা হয়ে গেছে। তাহলে ইন্টু 100 হবে, তাহলে 320 ইন্টু 100 করে আসছে আমাদের 32,000। আচ্ছা, নেক্সট আছে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। তো সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট তখনই আসে যদি প্রিমিয়ামে এরিয়ার থাকে। তো এখানে প্রিমিয়ামে এরিয়ার কতগুলো শেয়ারের ছিল। এখানে যেটা হাসান বলেছে, হাসান কিন্তু অ্যাপ্লিকেশন মানি শুধুমাত্র দিয়েছে, তাহলে সে অ্যালটমেন্ট থেকেই ফেল করেছে, অর্থাৎ অ্যালটমেন্টের যে 45 টাকা তার মধ্যে 20 টাকার প্রিমিয়ামও ফেল করেছে। তাহলে এই 200 শেয়ার্সের 20 টাকা করে আমাদের সিকিউরিটিজ প্রিমিয়ামে আসবে। তো এটা মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 4000। এবারে আসছি টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট। কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট মানে যে কলের টাকা দেওয়া হয়নি। তাহলে এখানে হাসান টাকা দিতে পারেনি অ্যালটমেন্ট আর কল মানি, আর ইন্দ্র টাকা দিতে পারেনি শুধু কল মানির। তো এখানে সেইটা আমাদেরকে দেখে নিতে হবে, তাহলে কল মানি কত টাকা করে তারা দিতে পারেনি। তো এখানে আমরা যদি দেখি, এখানে ইস্যুড অ্যামাউন্ট কত ছিল, 100 টাকা ছিল ফেস ভ্যালু, আর 20 টাকা প্রিমিয়ামে ইস্যু করছে, অর্থাৎ টোটাল ইস্যুড প্রাইস হচ্ছে 120 টাকা। এবারে 120 টাকার মধ্যে হাসান অর্থাৎ 200 শেয়ার্সের শেয়ার হোল্ডার, সে শুধুমাত্র 25 টাকা দিয়েছে। তাহলে 120 থেকে 25 টাকা দিয়েছে, তাহলে দেয়নি কত, 95 টাকা। তাহলে 20 ইন্টু 95 যাবে হাসানের জন্য, প্লাস পরের যে ইন্দ্র রয়েছে, ইন্দ্র 120টা শেয়ার হোল্ড করেছিল, সে শুধুমাত্র দিয়েছে অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশনে 25 টাকা আর অ্যালটমেন্টের হচ্ছে 45 টাকা। তাহলে টোটাল করে হচ্ছে 70 টাকা। তাহলে 120 টাকার মধ্যে 70 টাকা দিয়েছে, অর্থাৎ দেয়নি কত, 50 টাকা। তাহলে 120 ইন্টু 50 করে আমরা প্লাস করে দেবো। তো এটার অ্যান্সার আসছে 25,000। নেক্সট আসছি শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে। তো শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে আসে যে টাকাটা দিতে পেরেছে মাইনাস প্রিমিয়াম। তো হাসান দিতে পেরেছিল 25 টাকা করে। তো ওই 25 টাকার মধ্যে যে অ্যাপ্লিকেশন মানি ছিল সেটার মধ্যে তো আর প্রিমিয়াম ছিল না, তাহলে 200 ইন্টু 25ই হবে, প্লাস পরের জন অর্থাৎ ইন্দ্র, সে দিতে পেরেছিল কত, সে দিতে পেরেছিল অ্যাপ্লিকেশন প্লাস অ্যালটমেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশনে 25 টাকা প্লাস অ্যালটমেন্টের 45 টাকা, টোটাল 70 টাকা। কিন্তু প্রিমিয়াম আমরা নিতে পারি না ফরফিচারে, তাহলে 70 টাকা থেকে 20 টাকা প্রিমিয়াম আমরা মাইনাস করে দেবো। তাহলে 120 ইন্টু 50 হবে, করে আমরা পাচ্ছি 11,000। এবারে ন্যারেশন আমরা লিখে দিচ্ছি।
নেক্সট আমরা চলে আসবো রিইস্যুড জার্নালে। এবারে রিইস্যুটা দেখে নেবো কি বলেছে। এখানে বলেছিল তাদের সমস্ত শেয়ারগুলোই রিইস্যু করা হচ্ছে 80 টাকায়। এবারে দেখো 100 টাকার শেয়ার 80 টাকায় যদি রিইস্যু করা হয়, অর্থাৎ 20 টাকা ডিসকাউন্টে রিইস্যু করা হচ্ছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। যেহেতু ডিসকাউন্টে শেয়ারটা রিইস্যু হচ্ছে, তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট করা হবে টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবারে ব্যাংকে আসে যতগুলো শেয়ার রিইস্যু করা হচ্ছে ইনটু যত টাকায় রিইস্যু করা হচ্ছে। তো এখানে 320টা শেয়ার রিইস্যু করা হচ্ছিল, 80 টাকায় রিইস্যু করা হচ্ছিল, তো ইনটু করে আমরা পাচ্ছি 25600। আচ্ছা, নেক্সট চলে আসছি শেয়ার ফরফিচার। শেয়ার ফরফিচারে আসে ডিসকাউন্টের অ্যামাউন্টটা। তো 100 টাকার শেয়ার 80 টাকাতে রিইস্যু করলে 20 টাকা ডিসকাউন্ট হয়, তাহলে 320 ইন্টু 20 মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 6400। আর ইকুইটি শেয়ার ক্যাপিটালে এই দুটো অ্যাড করেই আমরা পেয়ে যাব, অর্থাৎ ফেস ভ্যালু পুরোটাই আসবে 100 টাকা। আচ্ছা, নেক্সট আমরা ন্যারেশনটা লিখে দেবো। আচ্ছা, নেক্সট আসছে ক্যাপিটাল রিজার্ভ ট্রান্সফারের জার্নাল। তাহলে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। তো এখানে আমাদের পার শেয়ারে দেখতে হবে ডিফারেন্সটা কত রয়েছে। তো এখানে যদি আমরা পার শেয়ারে ডিফারেন্সটা দেখি, এখানে দুজন শেয়ার হোল্ডার ফেল করেছিল পুরো টাকাটা দিতে। একজন হচ্ছে হাসান আর একজন হলো ইন্দ্র। তো হাসানের ক্ষেত্রে শেয়ার ফরফিচার ক্রেডিট কত হয়েছিল পার শেয়ারে 25 টাকা করে। তাহলে আর এখানে যদি আমরা দেখি ডেবিটে কত হয়েছে শেয়ার ফরফিচার 20 টাকা, তাহলে 25 মাইনাস 20 অর্থাৎ 5 টাকা। তাহলে হাসানের ক্ষেত্রে হবে 20 ইন্টু 5 প্লাস এখানে পরের জন্য অর্থাৎ ইন্দ্রর ক্ষেত্রে পার শেয়ারে শেয়ার ফরফিচার ক্রেডিট হয়েছিল 50 টাকা আর পার শেয়ারে শেয়ার ফরফিচার ডেবিট হয়েছিল 20 টাকা। তাহলে 50 মাইনাস 20 অর্থাৎ 30। তাহলে ইন্দ্রর ছিল 120টা শেয়ার, তাহলে 120 ইন্টু 30। তো এটা অ্যাড করে আমরা পাচ্ছি 4600। দুই জায়গা বসিয়ে দেবো। নেক্সট আমরা ন্যারেশন লিখে দেবো। নেক্সট আমরা চলে আসছি 3 দাগের অঙ্কে। তো এখানে বলেছে অরুণ আইসক্রিম লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশনস ফর ইস্যুইং 3000 12% ডিবেঞ্চার্স অফ ₹100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ ₹50 পার ডিবেঞ্চার। তো এখানে সবার আগে আমরা দেখে নেব এখানে কি প্রিপেয়ার করতে বলেছে। তো সবার লাস্টে বলে দিয়েছিল পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর দি অ্যাবাভ ট্রানজাকশনস ইন দি বুকস অফ অরুণ আইসক্রিম লিমিটেড। তো আমরা এখানে জার্নালের ঘর টেনে নিচ্ছি। এবারে সবার ফার্স্টে যেটা করতে হবে দেখে নিতে হবে যে অ্যাপ্লিকেশন রিলেটেড কি বলেছে। তো এখানে বলেছিল যে 3000 12% ডিবেঞ্চার্স অফ ₹100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 50 পার ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে, আর ফুল অ্যামাউন্টটা পেয়েবল হবে অ্যাপ্লিকেশনে। আর অ্যাপ্লিকেশনস ওয়ার রিসিভড ফর 4000 ডিবেঞ্চার্স, আর অ্যাপ্লিকেশনস ফর 1000 ডিবেঞ্চার্স ওয়ার রিজেক্টেড অ্যান্ড অ্যাপ্লিকেশন মানি ওয়াজ রিফান্ডেড। তাহলে ডিবেঞ্চার্স ওয়্যার অ্যালটেড টু দি রিমেনিং অ্যাপ্লিকেন্টস পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ। আচ্ছা, এখানে সবার ফার্স্টে যেটা রয়েছে অ্যাপ্লিকেশনের সাথেই পুরো টাকাটা তারা রিসিভ করছে। তাহলে সবার ফার্স্টে অ্যাপ্লিকেশনের টাকা রিসিভের জার্নালটা করব, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। তাহলে 4000 ডিবেঞ্চারের অ্যাপ্লিকেশন এসেছিল আর ডিবেঞ্চারগুলোর ইস্যু অ্যামাউন্ট ছিল 100 টাকার ডিবেঞ্চার ছিল, বাট 50 টাকা প্রিমিয়াম ছিল। তাহলে টোটাল ইস্যুড অ্যামাউন্ট হচ্ছে 150। তাহলে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 6 লাখ। নেক্সট আমরা ন্যারেশন লিখে দেবো, দিয়ে পার্টিকুলার ক্লোজ করে দেবো। নেক্সট আমাদের পরের জার্নাল, তাহলে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এটা আমাদের বেসিক জার্নাল, এটা হবেই। এবারে যেহেতু ডিবেঞ্চারের সাথে সিকিউরিটিস প্রিমিয়াম ছিল, সেই অ্যাডজাস্টমেন্টের জন্য টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব। আর লাস্টে আমাদের যেটা রিজেক্ট হচ্ছে মানে রিফান্ডে, যে আমাদের অ্যাকচুয়ালি তো 3000 ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছিল, বাট 4000-এর অ্যাপ্লিকেশন এসেছিল, তাহলে যে 1000 এক্সট্রা রয়েছে অ্যাপ্লিকেশন সেটা আমরা রিফান্ড করে দেবো, যেটা অঙ্কে বলা আছে। তো রিফান্ড করার জন্য টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট করব। তো টাকা যখন রিসিভ করছি তখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করছি, তো টাকা এখন ফিরিয়ে দেবো বা রিফান্ড করব, তো এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ক্রেডিট করব, তাহলে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবারে আমরা ক্যালকুলেশনটা দেখে নিই। তো এখানে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশনে যা লিখেছিলাম অর্থাৎ 6 লাখ, সেটাই ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন ডেবিটে লিখে দেবো। আচ্ছা, নেক্সট আসছে সিকিউরিটিস প্রিমিয়াম। তো সিকিউরিটিস প্রিমিয়ামে আসবে 50 টাকা করে, যেটা আমাদের বলা ছিল, তাহলে 3000 ইন্টু 50। আর ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন আসবে 3000 ইন্টু 100। আর ব্যাংকে আসবে যত ডিবেঞ্চার ফেরত যাচ্ছে, অর্থাৎ 1000 ইন্টু 150। তো এটা সব থেকে ভালো হয় যদি আমরা এইটা আগে করে নিই। তো ডিবেঞ্চার অ্যাপ্লিকেশনে যা ছিল সেটাই আমরা ডেবিটে বসিয়ে দিলাম,
তারপরে রিফান্ডটা আগে করে নিলাম, 1000টা ডিবেঞ্চার রিফান্ড করছে 150 টাকা করে, তো মাল্টিপ্লাই করে পাচ্ছি 1.5 লাখ। তারপরে আমরা সিকিউরিটিস প্রিমিয়ামটা করলাম, তাহলে 1000 তো ফেরত হয়ে গেছে 4000 থেকে, তাহলে পড়ে আছে 3000, তাহলে 3000 ইন্টু 50 করে এখানে, আর 3000 ইন্টু 100 করে এখানে, বা ব্যালেন্স করেও আমরা 3 লাখ পেয়ে যাব। নেক্সট আসছে আমাদের ন্যারেশন। নেক্সট আমরা চলে আসি 4 দাগের অঙ্কে, যেটা বলা ছিল অঙ্কিতা অ্যান্ড লতিকা ওয়্যার ইন পার্টনারশিপ শেয়ারিং প্রফিটস ইন দি প্রপোর্শন অফ দেয়ার ক্যাপিটালস। তো এটা একটা অ্যাডমিশনের অঙ্ক ছিল। তো এখানে দেখে নেবো আমাদের কি প্রিপেয়ার করতে বলেছে। তো এখানে আমাদের জার্নাল প্রিপেয়ার করতে বলেছিল, তো আমরা জার্নালের ঘর আগে টেনে নেবো। তো সবার ফার্স্টে আমরা জার্নালের ঘর টেনে নিয়ে এবারে চলে আসছি জার্নালগুলো করব। তো এখানে আমরা যেরকমভাবে অঙ্ক সলভ করি, অর্থাৎ অ্যাকাউন্টে এন্ট্রি করি, সেই রকমভাবেই আমরা জার্নালে জাস্ট রেকর্ড করব। তো সবার ফার্স্টে আসছে ক্যাপিটাল ব্যালেন্স বসানো। তো ব্যালেন্স বসানোর জন্য কোনো জার্নাল হয় না, তো এখানে ক্যাপিটাল ব্যালেন্স বসানোর কোনো জার্নাল আসছে না। আচ্ছা, নেক্সট বসাতে হয় যদি কোনো রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সেগুলো থাকে, সেগুলোকে ক্লোজ করে দিতে হয় ওল্ড পার্টনার ক্যাপিটালে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যালেন্স শিটে রিজার্ভ রয়েছে 1,40,000, তাহলে রিজার্ভটাকে আমরা বাইয়ের দিকে ক্লোজ করি, অর্থাৎ রিজার্ভ অ্যাকাউন্টটা ডেবিট হয় আর ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিটে বসাই, তো ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্রেডিট হয়। তো সেরকমভাবেই আমরা করছি 1/4/23, অর্থাৎ যেদিনকে নতুন পার্টনার স্নেহা অ্যাডমিট হচ্ছে সেই ডেটে। রিজার্ভস অ্যাকাউন্ট ডেবিট 2, এটা ভাগ হয়ে যাবে অঙ্কিতা আর লতিকা, অর্থাৎ পুরনো পার্টনারদের মধ্যে, তাহলে 2 অঙ্কিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট, 2 লতিকাস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এদের ওল্ড পার্টনার শেয়ার, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে, এদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও ছিল যেটা বলে দিয়েছিল ইন প্রপোর্শন টু দেয়ার ক্যাপিটালস। তো এদের ক্যাপিটালের রেশিও যদি করি 1 লাখ ইস টু 1.5 লাখ, অর্থাৎ 50,000 দিয়ে ভাগ করলে দুটো থাকে 2:3, তাহলে 1,40,000 ইন্টু 2/5, 1,40,000 ইন্টু 3/5 করে আমরা পাচ্ছি 1,40,000টা ভাগ হয়ে যাচ্ছে 56,000 আর 84,000। তো এটা ন্যারেশন আমরা লিখে দিচ্ছি। নেক্সট আমরা যেরকমভাবে অ্যাডজাস্ট করি গুডউইল, তো সেরকমভাবেই আমরা গুডউইল অ্যাডজাস্ট করব। এবারে গুডউইল অ্যাডজাস্ট করার আগে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটে একটা গুডউইল রয়েছে। তো ব্যালেন্স শিটে যদি আগের থেকে কোনো গুডউইল থাকে সেটা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগ হয়ে যায়, তাহলে এই গুডউইলটা ভাগ হবে পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিকে, অর্থাৎ গুডউইলটাকে আমরা 2 বলে লিখব, অর্থাৎ গুডউইলটা ক্রেডিট হবে। আর পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিকে লিখছি, অর্থাৎ পার্টনার্স ক্যাপিটালগুলো ডেবিট হবে। তাহলে এটা ভাগ হচ্ছে ওল্ড পার্টনারদের মধ্যে, তাহলে অঙ্কিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, লতিকাস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট। তো গুডউইলটা ছিল 70,000, তো 70,000 এখানে লিখে দিলাম। আর এদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও অর্থাৎ 2/5, 3/5 ভাগ করে দিচ্ছি 28,000 আর 42,000। নেক্সট আমরা এর ন্যারেশন লিখে দিচ্ছি। আচ্ছা, নেক্সট একটা আমাদের যেটা গুডউইল অ্যাডজাস্টমেন্টের অ্যাকচুয়াল জার্নাল আসছে সেটা, যেটা রোমান 1-এ বলা ছিল স্নেহা 1 লাখ টাকা ক্যাপিটাল বাবদ আনছে আর 35,000 প্রিমিয়াম ফর গুডউইল বাবদ আনছে। তাহলে স্নেহা যে গুডউইলটা আনছে সেটা ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ হয়ে যাবে স্যাক্রিফাইসিং রেশিওতে। তো এখানে আমাদের স্যাক্রিফাইসিং রেশিও কিছু বলা ছিল না, তাহলে যা ছিল সেটার মধ্যেই ভাগ হয়ে যাবে, মানে 2:3 ভাগ হয়ে যাবে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে। নতুন রেশিও যেহেতু কিছু বলা ছিল না, সেক্ষেত্রে ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও হয়ে যাচ্ছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু এখানে ব্যালেন্স শিটে ক্যাশ ছিল সেজন্য আমরা ক্যাশ দিয়ে লিখছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2 অঙ্কিতা আর লতিকার মধ্যে ভাগ হয়ে যাবে, তাহলে 2 অঙ্কিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট, 2 লতিকাস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এই 35,000 যেটা প্রিমিয়াম বাবদ আনছে ইন্টু 2/5 ইন্টু 3/5 করে আমরা পাচ্ছি 14,000 আর 21,000। আচ্ছা, নেক্সট স্টেপ হলো আমাদের রিভ্যালুয়েশন করা। রিভ্যালুয়েশনের জন্য এখানে যেহেতু আমাদের শুধুমাত্র জার্নাল করতে দিয়েছে সেজন্য আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট একটা ওয়ার্কিং নোটে করে নিচ্ছি। তো এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমরা চলে যাচ্ছি। এবারে আমরা দেখছি যে রিভ্যালুয়েশনে কি কি বলেছে। তো সবার ফার্স্টে এখানে রিভ্যালুয়েশনে রোমান 2-তে বলেছে বিল্ডিংকে ডেপ্রিসিয়েট করতে হবে 5%। তো এখানে বিল্ডিং এর ভ্যালু কমে যাচ্ছে, তাহলে অপোজিট দিকে লিখব 2 বিল্ডিং বলে 1 লাখের 5% অর্থাৎ 5,000। নেক্সট বলেছে মেশিনারি বি ডিক্রিজ টু 75,000। তো 2 বলা মানে সেটাতে নিয়ে যেতে হবে, তো মেশিনারি ছিল কততে, মেশিনারি ভ্যালু ছিল 80,000, সেটাকে 75,000-এ নিয়ে যেতে হবে, অর্থাৎ কমাতে হবে 5,000। তাহলে 2 মেশিনারি অ্যাকাউন্ট বা 2 মেশিনারি বলে 5,000 আসছে।
আচ্ছা নেক্সট দেখতে হবে কি বলেছে, এখানে বলেছে ফার্নিচার ইনক্রিজড বাই 7000, বাই বলা মানে ততটা অ্যামাউন্টেই ইনক্রিজ হচ্ছে, তাহলে ভ্যালু বাড়ছে, তাহলে যেদিকে বসে সেদিকেই লিখবো, তাহলে বাই ফার্নিচার বলে 7000। আচ্ছা নেক্সট রোমান 3-তে বলেছে স্টক রিভ্যালুড অ্যাট 32,000, অ্যাট বলা মানে ওটাতে নিয়ে যেতে হবে, তো 32,000ই নিয়ে যেতে হবে, তাহলে আমরা কম্পেয়ার করে দেখব স্টক ছিল কত, স্টক ছিল 30,000-এ, তাহলে অর্থাৎ 30 থেকে 32 হচ্ছে, তাহলে 2000 ভ্যালু বাড়ছে, তাহলে বাই স্টক বলে 2000, যেহেতু ভ্যালু বাড়ছে তাহলে ওই দিকেই লিখছি। আচ্ছা নেক্সট বলছে প্রভিশন ফর ডেটার্স টু বি 5%, তাহলে ডেটার্সের ওপর প্রভিশন করতে হবে 5%, তো এখানে দেখো আমাদের ডেটার্স দেওয়া ছিল 88,000, তার উপরে 5% যদি আমরা করি সেটা দাঁড়াচ্ছে 4400, এবারে অলরেডি প্রভিশন করা ছিল 4000, তাহলে নতুন করে 400 আমরা প্রভিশন করব, তাহলে টু প্রভিশন ফর ডেটার্স বা টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস বলে আমরা 400 লিখব। আচ্ছা নেক্সট দেখবো আর কি বলা আছে, আর বলা ছিল ক্রেডিটার্স আর নট বি পেড ₹2100, অর্থাৎ ক্রেডিটার্স কমে যাচ্ছে, তো ক্রেডিটার্স ব্যালেন্স শিটে এইদিকে লেখা থাকে, তো কমে যাচ্ছে অর্থাৎ অপোজিট দিকে লিখবো, তাহলে বাই ক্রেডিটার্স বলে 2100, আর কিছু দেওয়া নেই, তাহলে আমরা টোটাল করে পাচ্ছি 11,100, এদিকেই বেশি দুদিকে বসিয়ে দিলাম, এদিকে মাইনাস করে পাচ্ছি 700, তাহলে টু পার্টনার্স ক্যাপিটাল প্রফিট অন রিভ্যালুয়েশন এটাকে ভাগ করে দিচ্ছি 2:3-তে, তাহলে 280 আর 420। এবারে আমরা অঙ্কে চলে আসছি, এবারে এখানে ক্রেডিট দিকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যেটা করলাম এটা ক্রেডিট দিকের এন্ট্রির জন্য একটা জার্নাল করব, ডেবিট দিকের এন্ট্রির জন্য একটা জার্নাল করব, আর পার্টনার্স ক্যাপিটালে ট্রান্সফারের জন্য একটা জার্নাল করব, তো টোটাল 3টে জার্নাল আসছে। তো এখানে সবার ফার্স্টে আমরা ক্রেডিট দিকের এন্ট্রিটা করে দিচ্ছি, ক্রেডিট দিকে ফার্নিচার লিখেছিলাম, স্টক লিখেছিলাম, ক্রেডিটার্স লিখেছিলাম, ওগুলো সব ডেবিট হচ্ছে টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট লিখেছিলাম, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ইটসেলফ ক্রেডিট হচ্ছে, তো 7,000, 2,000 আর 2100 অ্যাড করে আসছি 11,100। এবার ন্যারেশন আমরা লিখে দিচ্ছি। নেক্সট ডেবিট দিকের এন্ট্রিটা করব, তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিকে বসিয়েছিলাম, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ইটসেলফ ডেবিট হচ্ছে, আর যেগুলো বসেছিল সেগুলো টু বলে লিখেছিলাম, তাহলে সেগুলো টু বলেই লিখছি, টু বিল্ডিং, টু মেশিনারি, টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস বলে যা যা অ্যামাউন্ট ছিল আমরা বসিয়ে দিয়ে এদিকে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা নেক্সট হলো যেটা প্রফিট বা লসের ট্রান্সফারের জার্নাল, তো সেটাও ডেবিট দিকে লিখেছিলাম, তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, আর যাদের যাদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে তাদের ক্যাপিটালে লিখবো, তাহলে টু অঙ্কিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 280 আর টু লতিকাস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 420। আচ্ছা নেক্সট সবার লাস্টে নতুন পার্টনার যে ক্যাপিটাল ইন্ট্রোডিউস করছে সেটার জার্নাল হয়, তাহলে সেটা আমরা বাইয়ের দিকে লিখি, তাহলে বাই ক্যাশ বলে লিখি, তাহলে ক্যাশটা ডেবিট হয়, আর স্নেহার ক্যাপিটাল, স্নেহা যেটা নিয়ে এসছে সেটা তাহলে ক্রেডিট হচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু স্নেহাস ক্যাপিটাল বলে 1 লাখ 1 লাখ। এবারে আমরা ন্যারেশনটা লিখে দেবো। নেক্সট আমরা চলে আসছি 5 নম্বর দাগের অঙ্কে, যেটা বলেছে বিওবি লিমিটেড ইস্যু 10,000 ইকুইটি শেয়ার্স বলে, তো এখানে আমরা দেখে নেব কি প্রিপেয়ার করতে বলেছে, তো সবার শেষে বলেছে পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দি অ্যাবাভ ট্রানজাকশনস আর ন্যারেশন নট নিডেড, তাহলে ন্যারেশন আমরা লিখবো না। এবারে এই যে অঙ্কটা ছিল এটা ডিসকাউন্ট অন শেয়ার্সের অঙ্ক ছিল, অর্থাৎ শেয়ারগুলো ইস্যু হচ্ছে অ্যাট ডিসকাউন্ট, তো এই ধরনের অঙ্ক আমাদের আসবে না, কারণ এখন কিন্তু শেয়ার ডিসকাউন্টে ইস্যু করা যায় না, এটা প্রহিবিটেড হয়ে গেছে, তো এই ধরনের অঙ্ক আমাদের আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আমাদের যেহেতু অঙ্কটা দিয়েছে সেজন্য আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি। তো এখানে সবার ফার্স্টে আমরা জার্নালের ঘর টেনে নেব, দিয়ে সবার ফার্স্টে আমরা জার্নাল স্টার্ট করছি, এখানে আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন কত শেয়ার্সের এসছে, তো এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন এসেছিল 8,000 শেয়ার্সের, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট 8,000 ইন্টু অ্যাপ্লিকেশন মানি, তো অ্যাপ্লিকেশন এখানে বলে দিয়েছিল অ্যাপ্লিকেশন মানি হচ্ছে 2 টাকা পার শেয়ার, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 16,000। আচ্ছা নেক্সট যেহেতু কোনো রিফান্ড বা কিছু নেই তাহলে নেক্সট জার্নাল নর্মাল হবে, তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেটা শেয়ার অ্যাপ্লিকেশনে লিখেছিলাম সেটাই চলে আসছে 16,000। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি পরের জার্নাল, তো অ্যালটমেন্ট থেকে ক্যাপিটাল জার্নালটা আগে করতে হয়, তো ক্যাপিটাল জার্নালই আমরা আগে করছি, তো শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অন শেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, তো এখানে ডিসকাউন্ট অন শেয়ার্সটা বলেই দিয়েছিল অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট হচ্ছে, সেজন্য অ্যালটমেন্টের ক্যাপিটাল জার্নালে ডিসকাউন্ট অন শেয়ার্স অ্যাকাউন্টটা ডেবিট হচ্ছে। তো এখানে অ্যামাউন্টটা আমরা দেখে নিই, তো এখানে অ্যালটমেন্টে অ্যামাউন্ট বলেছিল 3 টাকা করে পার শেয়ার, তো 8,000 ইন্টু 3 হচ্ছে 24,000,
আর ডিসকাউন্ট প্রতি শেয়ারে 1 টাকা করে ছিল, 10 টাকা ফেস ভ্যালু, তার 10% অর্থাৎ 1 টাকা হচ্ছে আমাদের ডিসকাউন্ট। তাহলে 8000 ইন্টু 1 করে 8000, আর টোটাল করে আমরা ইকুইটি শেয়ার ক্যাপিটাল পাচ্ছি 32,000। নেক্সট আমরা চলে আসছি অ্যালটমেন্টের ব্যাংক জার্নাল। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, তো যেই অ্যামাউন্টটা অ্যালটমেন্টে ছিল সেটাই চলে আসছে 24,000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের ক্যাপিটাল জার্নালে। তাহলে শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, তো 8000 শেয়ার ছিল ইন্টু ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি যেটা বলা ছিল 4 টাকা করে, তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 32,000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের ব্যাংকের জার্নালে। তো এখানে আমাদের বলে দিয়েছিল যে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে 300 শেয়ার্সের টাকা পাওয়া যায়নি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট। তো ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে আমরা বসিয়ে দেবো যেটা আমরা ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে ডেবিট করেছিলাম 32,000। কলস ইন এরিয়ারে আসবে যে টাকাটা দিতে পারেনি, তো 300 শেয়ার্সের ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি পাইনি, তাহলে 300 ইন্টু 4 করে আমরা বসিয়ে দিচ্ছি ডেবিটে। তাহলে 32,000 টাকার মধ্যে 1200 টাকা পাইনি, তাহলে পেয়েছে যেটা সেটা ব্যাংকের এগেনস্টে যাচ্ছে, অর্থাৎ 30,800। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি ফরফিচারের জার্নালে। বলেই দিয়েছিল উইচ ওয়্যার ফরফিটেড, অর্থাৎ এই পুরো 300 শেয়ার্সই ফরফিট করা হচ্ছে। তাহলে ফরফিচারের জার্নালে ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, আর যেহেতু ডিসকাউন্টে ইস্যু করা হচ্ছিল শেয়ারগুলো, তাহলে 2 ডিসকাউন্ট অন শেয়ার্স অ্যাকাউন্ট হচ্ছে, 2 কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, 2 শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। এবার আমরা ক্যালকুলেশনগুলো দেখে নিই। ইকুইটি শেয়ার ক্যাপিটালে আসে কল্ড আপ ভ্যালু, তাহলে 300 শেয়ার ফরফিট হচ্ছে ইন্টু কল্ড আপ ভ্যালু মানে যত টাকা ডাকা হয়েছে, তো 10 টাকার মধ্যে 10 টাকাই ডাকা হয়ে গেছে, তাহলে ইন্টু 10 হচ্ছে, অর্থাৎ 3000। আচ্ছা, নেক্সট আমরা আসছি ডিসকাউন্ট অন শেয়ার্স অ্যাকাউন্টে। তো 1 টাকা করে ডিসকাউন্ট ছিল 300 শেয়ার্সে, তাহলে 300 ইন্টু 1 করে আমরা বসিয়ে দিচ্ছি 300। আচ্ছা, নেক্সট আছে কলস ইন এরিয়ার। কলস ইন এরিয়ার মানে যে টাকাটা দিতে পারেনি, তো এটা আমরা আগেই লিখেছিলাম 1200, তো এখান থেকে ডাইরেক্ট আমরা বসিয়ে দিতে পারি 1200। আর ক্যালকুলেশন দেখালে সেই 300 ইন্টু 4, 300টা শেয়ার্সের ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি, অর্থাৎ 4 টাকা দিতে পারেনি। আচ্ছা, নেক্সট আসছে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। তো শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে আসে যে টাকাটা দিতে পেরেছে মাইনাস প্রিমিয়াম, তো এখানে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মানি দিতে পারেনি, অর্থাৎ দিতে পেরেছে অ্যাপ্লিকেশনের অ্যালটমেন্ট। অ্যাপ্লিকেশনের 2 টাকা আর অ্যালটমেন্টের 3 টাকা, দুটো মিলে হচ্ছে 5 টাকা, তাহলে 300 ইন্টু 5 টাকা অর্থাৎ 1500 টাকা এখানে আসছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি রিইস্যুড জার্নালে। তো এখানে আমাদের বলে দিয়েছিল সাবসিকুয়েন্টলি 200 অফ দি ফরফিটেড শেয়ার্স ওয়্যার রিইস্যুড অ্যাট ₹7 পার শেয়ার অ্যাজ ফুললি পেড আপ। তাহলে যে শেয়ারগুলো ছিল যেগুলো ফেস ভ্যালু ছিল 10 টাকা করে, সেগুলোকে 7 টাকাতে রিইস্যু করছে। তাহলে ডিসকাউন্ট তো আগে থেকেই ছিল, নতুন করে আরও 2 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে জার্নালটা আমরা দেখে নিই। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অন শেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এখানে ব্যাংকে আসে যত টাকায় রিইস্যু করছে, তো 200টা শেয়ার 7 টাকায় রিইস্যু করছে, তাহলে 200 ইন্টু 7 যাচ্ছে 1400। আচ্ছা, নেক্সট ডিসকাউন্ট অন শেয়ার্স অ্যাকাউন্ট এখানে আসছে কারণ অরিজিনালি কিন্তু ডিসকাউন্টেই শেয়ারগুলো রিইস্যু করা হয়েছিল, তাহলে 200টা শেয়ার্সের 1 টাকা করে অরিজিনাল ডিসকাউন্ট ছিল, সেটা যাচ্ছে এখানে। আচ্ছা, নেক্সট আছে শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট। শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে এক্সট্রা ডিসকাউন্টটা আসবে, অর্থাৎ 7 টাকায় যদি আমরা করি তাহলে এক্সট্রা করে কত ডিসকাউন্ট পাচ্ছি, 2 টাকা। কারণ অরিজিনালি তো 10 টাকার শেয়ার 9 টাকাতে ইস্যু করা হচ্ছিল, তাহলে নতুন করে যদি দেখি 9 টাকার থেকে 7 টাকার ডিফারেন্স কত, 2 টাকা। তাহলে এক্সট্রা করে আরও 2 টাকা যেটা ডিসকাউন্ট আমরা দিচ্ছি সেটা শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে আসছে, তাহলে 200 ইন্টু 2 করে 400 টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এখানে আমি এটা বোঝানোর জন্য এটা লিখেছি, তো এটা কিন্তু আমাদের দরকার নেই যে অরিজিনাল ডিসকাউন্ট আর এক্সেস ডিসকাউন্ট, এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছি। তো এটা অ্যাড করে আমরা বসিয়ে দেবো ইকুইটি শেয়ার ক্যাপিটালে 2000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ফরফিচার শেয়ারের যেটা আমাদের ক্যাপিটাল রিজার্ভে গেছে সেটা। তো এখানে দেখো, এখানে শেয়ার ফরফিচারে ক্রেডিট কত হয়েছিল, শেয়ার ফরফিচারে ক্রেডিট হয়েছিল পার শেয়ারে 5 টাকা করে, আর এখানে শেয়ার ফরফিচারে ডেবিট হয়েছে পার শেয়ারে 2 টাকা করে। তাহলে 5 টাকা থেকে 2 টাকা আমরা মাইনাস করলে পাই 3 টাকা, অর্থাৎ 200টা শেয়ার রিইস্যু হয়েছিল, তাহলে 200টা শেয়ারেরই ট্রান্সফার হবে ক্যাপিটাল রিজার্ভে। 200 ইন্টু ক্রেডিট হয়েছিল 5 টাকা, ডেবিট হয়েছিল 2 টাকা, 5 মাইনাস 3 করলে হয় 2 টাকা, 5 মাইনাস 2 করলে হয় 3 টাকা, তাহলে 200 ইন্টু 3 করে আসছে 600। নেক্সট আমরা চলে আসি 6 দাগের অঙ্কে, যেটা বলা ছিল নস্কর চ্যাটার্জি অ্যান্ড সিং বলে।
তো এখানে সবার আগেই আমরা দেখে নেব আমাদের কি প্রিপেয়ার করতে বলেছে। তো সবার শেষে বলা ছিল প্রিপেয়ার দি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড দি ব্যালেন্স শিট অফ দি নিউ ফার্ম আফটার চ্যাটার্জিস রিটায়ারমেন্ট। তো এটা আমাদের রিটায়ারমেন্টের অঙ্ক ছিল। তো এখানে সেই মতো যেরকম আমাদের বলেছে 3টে অ্যাকাউন্ট আমরা টেনে নেব। এবারে সবার আগে আমরা চলে আসছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। তো এখানে দেখে নিতে হবে পার্টনার্স ক্যাপিটালে ব্যালেন্সগুলো কত ছিল, সেটা আমরা সবার আগে বসাবো। এবারে যেহেতু এখানে রিটায়ারমেন্ট রয়েছে, তাহলে ক্লোজিং ডেট অফ ব্যালেন্স শিট যেটা দেওয়া ছিল অর্থাৎ 31/3/2023, সেটাই হবে আমাদের সমস্ত ডেট। তাহলে 31/3/2023-এর ডেটে আমরা সবার ফার্স্টে পার্টনার্স ক্যাপিটালের ব্যালেন্সগুলো বসিয়ে দেবো। তাহলে বাই ব্যালেন্স বিএফ বলে আমরা পরপর 3টে অ্যামাউন্ট বসিয়ে দেবো, অর্থাৎ 90,000, 60,000, 30,000। নেক্সট আমাদের রিজার্ভ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এগুলো ভাগ করে দিতে হয়। তো সেই সেম ডেটেই এখানে আমাদের রিজার্ভ ছিল, তাহলে বাই রিজার্ভ ব্র্যাকেটে 3:2:1 এদের যে প্রফিট শেয়ারিং রেশিও ছিল এটা বলে দিয়েছিল ইন প্রপোর্শন টু দেয়ার ক্যাপিটালস, তাহলে প্রপোর্শন করলে এটা 3:2:1 হয়। তো সেই রেশিওতে আমরা ভাগ করে দিচ্ছি 6,000 টাকা, তাহলে 3,000, 2,000, 1,000। আচ্ছা, নেক্সট স্টেপ হলো গুডউইল অ্যাডজাস্টমেন্ট করা। তো এখানে রিটায়ারমেন্টের ক্ষেত্রে গুডউইল অ্যাডজাস্টমেন্টের একটা ওয়ার্কিংস আমাদের করলেই হবে, সেটা হলো যে গুডউইলটা রয়েছে সেটাকে আমরা রেজ করব ওল্ড রেশিওতে আর রিটার্ন অফ করব নিউ রেশিওতে। তাহলে আমরা গুডউইলটা দেখে নিই কত বলা আছে। তো এখানে দেখো ডি পয়েন্টে বলা আছে গুডউইল অফ দি ফার্ম বি ভ্যালুড অ্যাট 36,000 অ্যান্ড বি অ্যাডজাস্টেড ইন্টু দি ক্যাপিটাল অ্যাকাউন্টস অফ নস্কর অ্যান্ড সিং হু উইল শেয়ার প্রফিটস অ্যান্ড লস ইন ফিউচার্স। বলে দিয়েছে রেশিও হচ্ছে 3:1। তো এখানে 36,000 হচ্ছে ফার্মের গুডউইল, তো পুরো ফার্মের গুডউইলটাকেই আমরা রেজ করব। তাহলে গুডউইল রেজ ব্র্যাকেটে ওল্ড রেশিও 3:2:1 করে আমরা পাচ্ছি 18,000, 12,000, 6,000। এবারে ওই গুডউইলটাই অর্থাৎ 36,000 গুডউইলই আমরা রিটার্ন অফ করব নিউ রেশিওতে। তো এখানে আমাদের নিউ রেশিও বলাই ছিল 3:1, তাহলে 3:1 রিটার্ন অফ করছি। তো এটা হবে 27,000 আর 9,000। তো এটা ব্র্যাকেটে হবে, এটা আমাদের ব্র্যাকেটে লেখা নেই, এটা ব্র্যাকেটে হবে। তো এটা হচ্ছে 27,000 ব্র্যাকেটে যেহেতু রিটার্ন অফ করছি, আর 9,000 হচ্ছে ব্র্যাকেটে। আচ্ছা, এবারে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। তাহলে 18,000, 27,000 এটা ব্র্যাকেটে রয়েছে, তাহলে ব্র্যাকেটে 9,000 আসছে। আর 12,000 থেকে কিছুই বাদ যাচ্ছে না, তাহলে 12,000ই থাকছে। আর 6,000 থেকে 9,000 বাদ দিলে পড়ে থাকছে 3,000 ব্র্যাকেটে। এবারে যেটা পজিটিভ ছিল সেটাকে লিখবো ক্রেডিট, আর বাকি যেগুলো নেগেটিভ এসছে সেগুলোকে ডেবিট লিখবো। তো এবারে যেরকম ভাবে আমরা লিখেছি সেরকম ভাবেই বসাবো। তো চ্যাটার্জির ক্রেডিটে আমরা বসাবো 12,000। তাহলে আমরা অঙ্কে চলে আসছি, চ্যাটার্জির ক্রেডিটে বসিয়ে দিচ্ছি 12,000 এখানে। আর বাকি যে দুজন ছিল অর্থাৎ নস্কর আর সিং এর ক্ষেত্রে ডেবিট লিখেছিলাম, তাহলে 9,000 আর 3,000 নস্কর আর সিং এর ডেবিটে বসিয়ে দেবো। আচ্ছা, এখানে আমরা বসিয়ে দিলাম। এবারে নিয়ম হচ্ছে অপোজিট অপোজিট নাম লিখতে হয়। তাহলে এখানে আমরা চ্যাটার্জির ঘরে বসিয়েছি, তাহলে অপোজিট দুজন রয়েছে নস্কর আর সিং, তাহলে বাই নস্করস অ্যান্ড সিংস ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এখানে দুজনের ঘরে বসিয়েছি, তো চ্যাটার্জির নাম লিখবো, তাহলে টু চ্যাটার্জিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এটা হলো আমাদের গুডউইল অ্যাডজাস্টমেন্ট। নেক্সট আমরা চলে যাব রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। তো আমরা চলে আসছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। তো দেখে নেবো কি কি বলেছে। তো সবার ফার্স্টে বলেছে বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, অর্থাৎ বিল্ডিং এর ভ্যালু বাড়বে। তাহলে বিল্ডিং ব্যালেন্স শিটে এদিকে লেখা থাকে, ভ্যালু বাড়লে এদিকেই লিখবো। তাহলে বাই বিল্ডিং বলে এখানে 10% বলেছে, 1,00,000-এর 10% অর্থাৎ 10,000। আচ্ছা, নেক্সট বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেটস বি ইনক্রিজ টু 5% অফ ডেটার্স, অর্থাৎ ডিক্রিজ হয়ে 5% হবে, ডিক্রিজ না সরি ইনক্রিজ হয়ে 5% হবে। তাহলে 20,000-এ 5% যদি আমরা করি সেটা 1,000 হয়। তাহলে 1,000-এর মধ্যে 400 তো অলরেডি চার্জ করা ছিল, তাহলে নতুন করে 600 চার্জ করব। তাহলে টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস বলে 600 আমরা লিখব। আচ্ছা, নেক্সট বলেছে মেশিনারি বি ডেপ্রিসিয়েটেড বাই 15%, তাহলে মেশিনারি ভ্যালু কমে যাচ্ছে, তো মেশিনারি এদিকে লেখা থাকে বাট ভ্যালু কমছে, তো এদিকে লিখবো টু মেশিনারি বলে 15% আমরা করছি 48,000-এ, তো আমরা পাচ্ছি 7200। আচ্ছা, এখানে তারপরে গুডউইলের ভ্যালু বলেছে, তারপরে ই পয়েন্টে বলেছে প্রভিশন বি মেড ফর আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স বিল অফ 3,000। তো সেটা আমরা লিখে দেবো টু প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং রিপেয়ার বিল 3,000। যেহেতু এটা প্রভিশন একটা লাইবিলিটি, সেজন্য এদিকেই বসছে লাইবিলিটির দিকেই। আচ্ছা, নেক্সট বলেছে কি
নেক্সট বলেছে included in the value of creditors 1800 for an outstanding legal claim which is not likely to arise। তো ক্রেডিটারের মধ্যে এমন 1800 টাকা রয়েছে যেটা পে অফ করতে হবে না, তাহলে ক্রেডিটার কমে যাচ্ছে, তো ক্রেডিটার এদিকে লেখা থাকে, কমে যাচ্ছে মানে অপোজিট দিকে লিখবো, তাহলে বাই ক্রেডিটার্স বলে 1800। এবারে আমরা টোটাল করব, এদিকে টোটাল দুদিকে আসছে 11,800, এদিকে টোটাল বেশি দুদিকে লিখে দেবো। এবার এদিকে মাইনাস করে পাচ্ছি 1000। এবার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট অন রিভ্যালুয়েশন তিনজনের মধ্যে ভাগ করে দেবো 3/6, 2/6, 1/6, তাহলে 500, 333 আর 167। তো এটা টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ছিল, এটা অপোজিট দিকে এদিকে আসছে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ব্র্যাকেটে প্রফিট বলে তিনটে বসিয়ে দেবো। আচ্ছা, নেক্সট স্টেপ আমাদের দেখতে হবে যে রিটায়ারিং পার্টনারের এগেনস্টে আমাদের কি বলেছে সেটা আগে আমরা কমপ্লিট করে নেব। তো এখানে বলেছে রিটায়ারিং পার্টনারের 9,000 টাকা পে করতে হবে তখনই, আর বাকিটা লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। আর তার ঠিক ওপরেই এইচ পয়েন্টটা বলে দিয়েছিল যে পার্টনার্স ক্যাপিটালের যে ফিক্স ক্যাপিটাল থাকবে, পার্টনারশিপের যে ফিক্স ক্যাপিটাল থাকবে সেটা 1,20,000 থাকবে, আর সেটা থাকবে প্রফিট শেয়ারিং রেশিওতে। তাহলে মাঝে আমরা একটা এখানে দাগ টেনে টোটাল টেনে নেবো। সবার আগে চ্যাটার্জি অর্থাৎ রিটায়ারিং পার্টনারটা কমপ্লিট করব। তো 7,74,333 দুদিকে বসিয়ে দিলাম। আর এদিকে বলেছে তখনই তাকে পে করতে হবে 9,000 ইন ক্যাশ, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে 9,000 আগে বসিয়ে দিলাম। তারপরে ব্যালেন্স যেটা হবে অর্থাৎ 74,333 থেকে 9,000 মাইনাস করে যেটা আসছে সেটা চ্যাটার্জিস লোনে আমরা ট্রান্সফার করে দেব। এবারে বাকিগুলো আমরা টোটাল করছি 93,500, এদিকে বসালাম, দিয়ে 9,000 মাইনাস করে এটা, আর এদিকে টোটাল করছি 3,11,67, এদিকে লিখলাম, এদিকে মাইনাস করে 28,167। তো এটা আমরা সিডি করে দেবো অপোজিট দিকে, এদিকে নিচে বিডি করে দেবো। এবারে আমাদের যে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা বলেছে সেটার জন্য চলে যাব ওয়ার্কিং নোটে। তো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট আমরা দেখে নেবো কি আছে। তো এখানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট দেখো আমাদের যেটা বলেছে সেটাই করব। তো এখানে বলেছে আমাদের আলটিমেট ক্যাপিটাল যেটা থাকবে সেটা থাকবে 1,20,000 আর থাকবে প্রফিট শেয়ারিং রেশিওতে। তাহলে আলটিমেট টোটাল ক্যাপিটাল 1,20,000 বলে দিয়েছে। আর নস্কর সিং এর নতুন প্রফিট শেয়ারিং রেশিও বলে দিয়েছিল 3:1, তাহলে 1,20,000 ইন্টু 3/4 ইন্টু 1/4 করে আমরা পাচ্ছি 90,000 আর 30,000। তাহলে এটাই হচ্ছে আলটিমেট ক্যাপিটাল যেটা আমাদের ব্যালেন্স শিটে যাবে, অর্থাৎ পার্টনার্স ক্যাপিটালে সিএফ বলে আমরা লিখব। তাহলে আমরা চলে যাব টু ব্যালেন্স সিএফ বলে, নিচে চলে যাব 90,000 আর 30,000 লিখে দেবো, দিয়ে টোটাল করব। টোটাল করে আমরা দেখব ব্যালেন্সে কত আসছে। তো এদিকের ব্যালেন্সটাই বেশি ছিল 90,000, তো এদিকে ব্যালেন্স আসছে 5500 আর এদিকে এটার ব্যালেন্স আসছে 1833। তো এটা বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে লিখে দেবো। এবারে আমরা চলে যাব ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিটটা কমপ্লিট করব। তো এখানে সবার ফার্স্টে ব্যালেন্স শিটটার ডেটটা হবে 1/4/2023। তো এখানে যেহেতু বলেছিল রিটায়ার করার পরে, অর্থাৎ চ্যাটার্জিস রিটায়ারমেন্টের পরে ব্যালেন্স শিট, তাহলে চ্যাটার্জি রিটায়ার করে যাচ্ছে 31/3/2023, তারপরের ডেটে আমরা ব্যালেন্স শিট করছি। তো এখানে সবার ফার্স্টে ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে নস্কর সিং যে রিমেনিং পার্টনার রয়েছে তাদের সিএফ ব্যালেন্সটা বসিয়ে দেবো, যেটা এক্ষুনি বার করলাম লাস্টে 90,000 আর 30,000, এই দুটো অ্যাড করে আউটারে যাচ্ছে। আচ্ছা, নেক্সট বসাতে হয় চ্যাটার্জি অর্থাৎ যে রিটায়ারিং পার্টনার রয়েছে তার এগেনস্টে যে লোনটা আমরা ক্রিয়েট করলাম 9,000 দেওয়ার পরে 65,333 লোন ক্রিয়েট হয়েছে, সেটা আমরা বসিয়ে দেবো। আচ্ছা, নেক্সট আমরা দেখব ব্যালেন্স শিটে আর কি কি আছে। তো রিজার্ভটা তো ভাগ হয়ে গেছিলো, আর পড়েছিল ক্রেডিটার্স। তো ক্রেডিটার্সটা ইনারে বসাচ্ছি 15,600। এবারে অপোজিট দিকে ক্রেডিটার্স বসিয়েছিলাম, যেহেতু ক্রেডিটার্স কমে যাচ্ছিল তাহলে ক্রেডিটার্স থেকে মাইনাস করব। তাহলে লেস আউটস্ট্যান্ডিং লিগাল ক্লেম নট টু অ্যারাইজ বলে 1,800 লেস করে আউটারে নিচ্ছি 13,800। আচ্ছা, নেক্সট যে নতুন একটা লায়াবিলিটি আমরা ক্রিয়েট করেছিলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে, প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স বিল, সেটা বসে যাবে 3,000। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাসেটস দিকে। তো অ্যাসেটসে বিল্ডিং ছিল 1 লাখ, তো সবার ফার্স্টে বসালাম, আর যেহেতু ওই দিকেই বসিয়েছিলাম বিল্ডিংটা তাহলে অ্যাড হবে, তাহলে অ্যাড অ্যাপ্রিসিয়েটেড বলে 10,000 অ্যাড করে আউটারে 1,10,000। আচ্ছা, নেক্সট বসাবো মেশিনারি। তো ইনারে বসাচ্ছি 48,000। এবারে যেহেতু মেশিনারিটা অপোজিট দিকে লিখেছিলাম রিভ্যালুয়েশনে, তাহলে লেস হবে, তাহলে লেস ডেপ্রিসিয়েশন 7200 লেস করে আউটারে যাচ্ছে। নেক্সট হচ্ছে স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, তো আউটারে বসে যাচ্ছে 18,000। নেক্সট হলো ডেটাস। তো ডেটাস আমাদের ব্যালেন্স শিটে বলাই ছিল 20,000, ইনারে লিখবো। লেস প্রভিশন ফর ডাউটফুল ডেটস,
তো প্রভিশন ফর ডাউটফুল ডেটস ব্যালেন্স শিটে অলরেডি ছিল 400, তো এটা 400 লিখবো, প্লাস নতুন করে ক্রিয়েট করেছি রিভ্যালুয়েশনে 600, তো এই দুটো অ্যাড করে আউটারে নিচ্ছি, ইনারে নিচ্ছি হচ্ছে 1000, লেস করে আউটারে নিচ্ছি 19,000। আর সবার লাস্টে এসছে ক্যাশ, তো ক্যাশ লিখে ব্র্যাকেট দেবো। ক্যাশ আমাদের ব্যালেন্স শিটে ব্যালেন্স বলা ছিল 16,000, সেটা সবার আগে লিখবো। এবারে দেখতে হবে পার্টনার্স ক্যাপিটালে ক্যাশ কোন দিকে বসছে। যদি এই দিকেই বসে পার্টনার্স ক্যাপিটালে, অর্থাৎ ক্রেডিট দিকে, মানে ক্যাশ যেদিকে লিখছি সেই দিকেই, তাহলে আমরা অ্যাড করব। আর যদি এই দিকে বসে তাহলে আমরা লেস করব। তো এই দিকে বসেছিল 5,500 আর 1,833 সবার লাস্টে যে ক্যাপিটাল ব্যালেন্স করলাম তখন। আর এই দিকে বসেছিল 9,000, যেটা চ্যাটার্জিকে দেওয়া হলো, তাহলে মাইনাস হবে 9,000, ওটা আমরা পাচ্ছি 14,333। দিয়ে আমরা ব্যালেন্স শিট টোটাল করবো, যেটা এসছে 202,133। নেক্সট আমরা চলে আসছি 6-এর অরের দাগে। এখানে যেটা বলা ছিল পৌলমি অ্যান্ড নাফিসা আর পার্টনার্স ইন এ ফার্ম বলে। তো এখানে সবার আগে আমরা দেখে নেব কি প্রিপেয়ার করতে বলেছে। তো সবার লাস্টে বলেছিল প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। তো আমরা সেই বুঝে দাগ টেনে নেব। তো সবার ফার্স্টে আমরা চলে আসছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। তো এখানে যেহেতু আমাদের অ্যাডমিশন ছিল, তো 1/4/2019 নয়, এটা 2024 হবে। 1/4/2024 তারিখ দিয়ে আমরা সবার ফার্স্টে ক্যাপিটাল ব্যালেন্সগুলো বসিয়ে দেবো ব্যালেন্স শিট দেখে। তাহলে 1/4/24 ডেট দিয়ে বাই ব্যালেন্স বিএফ। তো এখানে দুজন পার্টনার ছিল, তো এখানে ব্যালেন্স শিটেও নামগুলো ভুল আছে, নামগুলো হবে পৌলমি আর নাফিসা, তো এ বি দিয়ে দেওয়া আছে। তো যাই হোক, তো এখানে 50,000 আর 60,000 আমরা বসিয়ে দেবো বাই ব্যালেন্স বিএফ করে। আচ্ছা, নেক্সট স্টেপ হলো যদি কোনো রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকে তো সেটা আমাদেরকে ভাগ করে দিতে হবে। তো রিজার্ভ বলে এখানে ছিল না, কিন্তু ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ বলে ছিল 5600। তো ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ হলো একটা স্পেসিফিক রিজার্ভ, তো সেই ক্ষেত্রে কোনো ক্লেম আছে কিনা সেটা আগে আমাদের দেখতে হবে, সেটা রেখে দেন আমরা টাকাটা ভাগ করতে পারবো। তো এখানে আমাদের 3-এর দাগে বলা ছিল ক্লেম টুয়ার্ডস ওয়ার্কম্যান কম্পেনসেশন ইজ 3,000, তাহলে 3,000 টাকার ক্লেম রয়েছে ওয়ার্কম্যান কম্পেনসেশনের। তো 3,000 টাকা সরিয়ে রেখে দেন আমরা বাকি টাকাটা ইউজ করতে পারবো। তাহলে 5600 থেকে 3,000 সরিয়ে দিলে 2,600 টাকা আমরা ভাগ করে দিতে পারবো দুজন পার্টনারের মধ্যে। তাহলে বাই ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ বলে 1:1। যেহেতু আমাদের কোনো ব্যালেন্স বলা ছিল না, যে আমাদের প্রফিট অ্যান্ড লসের কোনো রেশিও দেওয়া ছিল না, সেজন্য আমরা ইকুয়াল রেশিওতেই ভাগ করে নিচ্ছি 1:1-এ। তো এটা চলে আসছে 2600টা 1:1-এ ভাগ করলে 1300 আর 1300। আচ্ছা, নেক্সট আমাদের অপোজিট দিকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলা ছিল, তাহলে যেহেতু অপোজিট দিকে ছিল তো এটা ক্রসে 2-এর দিকে আসবে। 2 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে 1:1-এ আমরা ভাগ করে দিচ্ছি 2000। নেক্সট আমরা চলে যাব গুডউইল অ্যাডজাস্টমেন্টে। তো এখানে আমাদের 1 নম্বরে বলে দিয়েছিল পরোটা ব্রিংস ইন ₹40,000 অ্যাজ হিজ শেয়ার অফ ক্যাপিটাল, বাট হি ইজ আনএবল টু ব্রিং এনি অ্যামাউন্ট ফর গুডউইল। পরোটার শেয়ার অফ গুডউইল ইজ অ্যাডজাস্টেড বাই ওপেনিং হিজ কারেন্ট অ্যাকাউন্ট। তো এখানে সবার ফার্স্টে যেটা বুঝতে হবে যে পরোটা এখানে ক্যাপিটাল আনছে বাট গুডউইল আনতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, তার কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে সেখান থেকে আমরা গুডউইলটা অ্যাডজাস্ট করব। তো আমরা ওয়ার্কিং নোটে চলে যাব। সবার ফার্স্টে এখানে ফার্মের গুডউইলটা বার করব। তো গুডউইল অফ দি ফার্ম, যেটা গুডউইল বলে আমরা লিখেছি, তো এটা আগে দেখে নেব যে কত আসছে। তো এখানে দেখো 8 নম্বর পয়েন্টে বলে দিয়েছে গুডউইল ইজ ভ্যালুড অ্যাট 1.5 ইয়ার্স পারচেজ অফ অ্যাভারেজ প্রফিট অফ লাস্ট 3 ইয়ার্স লেস 12,000। তো এখানে যা বলেছে সেরকম ভাবেই আমরা করব। আর লাস্ট 3 ইয়ার্সের প্রফিটও আমাদের বলে দিয়েছে 10,000, 30,000 আর 20,000। তাহলে এই তিনটে অ্যাড করে ডিভাইডেড বাই 3 করলে এটাতে আমরা পেয়ে যাব অ্যাভারেজ প্রফিট। আর যেহেতু 1.5 ইয়ার্স পারচেজ বলেছে তাহলে ইন্টু করতে হবে 1.5 ইয়ার্স। এবারে বলেছে লেস 12,000, তাহলে পুরোটাকে ব্র্যাকেটে রাখছি -12,000। তো এই পুরোটাকে সলভ করে আমরা পাচ্ছি 30,000 -12,000 করে আমরা পাচ্ছি 18,000। তাহলে 18,000 হচ্ছে পুরো ফার্মের গুডউইলের ভ্যালু। এবারে পরোটার শেয়ার অফ গুডউইল কত না, পরোটা যত শেয়ারের জন্য এসেছিল সেটা। তো পরোটার শেয়ার্স অফ গুডউইল এখানে আমরা দেখে নেব কত শেয়ারের জন্য বলেনি, এসছে। তো এখানে 2 নম্বর পয়েন্টে দেখো আমাদের বলে দিয়েছিল যে তাদের নতুন প্রফিট শেয়ারিং রেশিও কত হবে, 3:2:1। তো এখানে 1 হচ্ছে পরোটা, তাহলে 1/16 হবে, 1/6 হবে। তো এখানে 18,000 ইন্টু 1/6 করে আমরা পাচ্ছি 3,000। তো এটা হচ্ছে পরোটার শেয়ার অফ গুডউইল। এবারে আমরা দেখে নেব পরোটার যে শেয়ার অফ গুডউইলটা আনবে সেটা পাবে
ওল্ড পার্টনাররা স্যাক্রিফাইসিং রেশিওতে। তো এখানে দেখে নেবো কে স্যাক্রিফাইস করছে। তো এখানে স্যাক্রিফাইসিং রেশিও ইজ ইকুয়াল টু ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ফর্মুলাটা আমরা লিখে দিয়ে পৌলমি আর নাফিসাকে ওপর নিচ করে লিখে দিলাম। তো পৌলমি আর নাফিসার ওল্ড রেশিও ছিল 1/2 আর 1/2 মাইনাস এদের যে নতুন রেশিও সেটা হলো 3:2:1, অর্থাৎ 3/6 আর 2/6। মাইনাস করলে আমরা প্রথমেরটা পাচ্ছি 0, পরেরটা পাচ্ছি 2, অর্থাৎ পৌলমি কোনো স্যাক্রিফাইসই করেনি। তাহলে গুডউইলের টাকাটা পুরোটাই পাবে নাফিসা। এবারে আমরা অঙ্কতে চলে আসছি। এখানে দেখো কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে করতে বলেছিল, তো এখানে পরোটার ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে আমরা টাকাটা নেব পুরো 3000 টাকা, যেটা পরোটার শেয়ার অফ গুডউইল ছিল। তাহলে এখানে লিখলাম, তাহলে টু নাফিসাস কারেন্ট অ্যাকাউন্ট বলে 3000। এবারে একটু নিচের দিকে আমরা লিখবো বাই পরোটাস কারেন্ট অ্যাকাউন্ট বলে 3000। এবারে ইন জেনারেল গুডউইল অ্যাডজাস্টমেন্টটা আগে হয় দেন ক্যাপিটাল হয়, বাট এখানে যেহেতু বলেছে ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকেই টাকাটা নিতে হবে, সেজন্য ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্টটা আমরা আগে করব, তারপরে গুডউইলের অ্যাডজাস্টমেন্টটা। তো এবারে আমরা ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্টটা করে নিচ্ছি। তো এখানে বলে দিয়েছিল যে 40,000 টাকা সে আনছে শেয়ার অফ ক্যাপিটাল হিসেবে, পরোটা আনছে 40,000 অ্যাজ হিজ শেয়ার অফ ক্যাপিটাল। তাহলে তার ঠিক ওপরে লিখে দিলাম বাই ক্যাশ অ্যাকাউন্ট ব্র্যাকেটে ক্যাপিটাল ইন্ট্রোডিউস বলে পরোটার ঘরে 40,000। তো এই 40,000 ক্যাপিটাল আগে আনবে, তবে না সে 3000 টাকা দিতে পারবে। তো সেই জন্য এটা আগে আমরা করব, তারপরে এর নিচে কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে 3000টা করবো। আচ্ছা, নেক্সট আমরা চলে আসব রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। তো এখানে রিভ্যালুয়েশনগুলো আমরা দেখে নেব কি কি হচ্ছে। তো সবার ফার্স্টে ওয়ার্কম্যান কম্পেনসেশনের জন্য যেটা রয়েছে সেটা তো আমরা আগেই অ্যাডজাস্ট করে দিয়েছি। নেক্সট 4 নম্বর পয়েন্টে বলেছে ব্যাড ডেটস অ্যামাউন্টিং টু ₹6,000 আর টু বি রিটেন অফ। তাহলে ডেটার থেকে 6000 টাকা কমে যাবে। তাহলে ডেবিট দিকে আমরা বসাচ্ছি টু ডেটার্স বলে 6000। আচ্ছা, নেক্সট বলছে 5 নম্বরে ক্রেডিটার্স আর টু বি পেড 2000 মোর, অর্থাৎ ক্রেডিটার্স 2000 টাকা বাড়ছে। তাহলে ক্রেডিটার্স এদিকেই বসে লাইবিলিটিস দিকে ব্যালেন্স শিটে, তাহলে ওই দিকেই আমরা লিখবো। তাহলে টু ক্রেডিটার্স বলে 2000। আচ্ছা, নেক্সট বলেছে এখানে 2000 এর একটা প্রভিশন করতে হবে ফর আনফোরসিন লাইবিলিটি। তাহলে প্রভিশন হচ্ছে একটা লাইবিলিটি, তাহলে 2 এর দিকে লিখবো টু প্রভিশন ফর লাইবিলিটি বলে 2000। আচ্ছা, নেক্সট বলেছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বি ব্রট ডাউন টু 1200, অর্থাৎ 1200 টাকায় নিয়ে আসতে হবে। তো এখন আছে কত 3000 টাকা, তাহলে 3000 টাকা কে 1200 টাকায় আনতে গেলে 1800 টাকা কমাতে হবে। তাহলে বাই আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বলে আসছে 1800 টাকা। এবারে আমরা টোটাল করছি 10,000 দিয়ে, এদিকে আমরা মাইনাস করে পাচ্ছি লস অন রিভ্যালুয়েশন 8200, সেটা দুজন পার্টনারের মধ্যে 1:1 আমরা ভাগ করে দেবো। এবারে সেটাই আসছে 4100, সেটা ক্রসে এদিকে আমরা আনছি। তাহলে টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ব্র্যাকেটের লস বলে 4100। আচ্ছা, আর কিছু আমাদের বলা ছিল না, কোনো ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টও ছিল না, তাহলে আমরা টোটাল টেনে নেব। তো এখানে ফার্স্টে টোটাল আসছে 51,300, এদিকে বসালাম দুদিকে, দিয়ে এদিকে দুটো অর্থাৎ 2000 আর 4100 মাইনাস করে আমরা পাচ্ছি 45,200। নেক্সট নাফিসারটা আসছে 64,300, দুদিকে বসালাম, আর এদিকে 2000 আর 4100 মাইনাস করে আবার আসছে 58,200। আর এদিকে ছিল 40,000, তার থেকে 3000 মাইনাস করে আসছে 37,000। এটার এগেনস্টে লিখে দেবো টু ব্যালেন্স সিএফ। এবারে সিএফ ব্যালেন্স যেগুলো লিখলাম সেটাই চলে যাবে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা আমরা ব্যালেন্স শিটে বসাচ্ছি, ব্যালেন্স শিট অ্যাজ অন 1/4/19। তো সেখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে তিনজন পার্টনারের সিএফ ব্যালেন্সগুলো বসিয়ে দেবো। তাহলে পৌলমি, নাফিসা আর পরোটা বলে আমরা ইনারে বসাচ্ছি সিএফ দিয়ে অ্যাড করে, আউটারে বসিয়ে দিচ্ছি 140,400। আচ্ছা, নেক্সট দেখতে হবে আমাদের ব্যালেন্স শিটে কি কি ছিল। ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ ছিল, তো এখানে 3000 টাকা আমরা অলরেডি রেখে দিয়েছিলাম, বাকি 2600 টাকা অ্যাডজাস্ট করেছিলাম। তাহলে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ এখন 3000 টাকা পড়ে থাকবে ব্যালেন্স শিটে। আচ্ছা, নেক্সট বসাতে হবে ক্রেডিটার্স। তো ক্রেডিটার্স আমাদের ছিল 30,000, বাট তার থেকে একটা 2000 টাকার আরও ইনক্রিজ করেছে, নতুন করে পে করতে হবে। তাহলে ক্রেডিটার্স ইনারে আসছে 30,000, তার সাথে অ্যাড করছি 2000, অ্যাড করে 32,000 আউটারে। আচ্ছা, নেক্সট বলেছিল আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস যেটা, সেটা কমে যাচ্ছে, কমে 1200 টাকা হচ্ছে। তাহলে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বলে আমরা বসিয়ে দেবো 30, এখানে ছিল কত 3000, তার থেকে লেস করছি 1800 টাকা, লেস করে 1200 টাকায় নিয়ে যেতে বলেছিল, তাহলে আউটারে চলে যাচ্ছে 1200 টাকা। আচ্ছা, নেক্সট একটা প্রভিশন দেখো আমরা করেছিলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ফর আনফোরসিন লাইবিলিটি, তো সেই প্রভিশনটা এখানে চলে আসছে 2000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি অ্যাসেটস দিকে। তো এখানে মেশিনারি অ্যাকাউন্ট ছিল 38,600, ওটার কোনো চেঞ্জেসও ছিল না, তো আউটারে বসে যাচ্ছে।
নেক্সট আসছে স্টক, আউটারে চলে যাচ্ছে 20,000। নেক্সট আসছে সানডি ডেটাস, তো ইনারে বসাচ্ছি 80,000। তো এর থেকে সবার আগে লেস হবে ব্যাড ডেটসটা, যেটা বলা ছিল 6,000। তো লেস করে আমরা 74,000 পাচ্ছি। এবারে সেটার থেকে লেস করব প্রভিশন ফর ডাউটফুল ডেটস বলে 4,000, লেস করে আমরা আউটার নিচ্ছি 70,000। আচ্ছা, নেক্সট আমরা লিখবো ক্যাশ। তো ক্যাশ লিখে আমরা ব্র্যাকেটে যে ক্যাশটা ব্যালেন্স শিটে ছিল সেটা আগে লিখবো 10,000, প্লাস নতুন করে ক্যাশ যে নতুন পার্টনার পরোটা এনেছে 40,000, সেটা অ্যাড করে দিচ্ছি। তো আউটারে যাচ্ছে 50,000। এটা করে আমরা ব্যালেন্স শিট টোটাল দুদিকে পাচ্ছি 178,600, 178,600। নেক্সট আমরা চলে আসি 7 দাগের অঙ্কে, যেটা বলেছিল ক্যালকুলেট ডেট ইকুইটি রেশিও অ্যান্ড কারেন্ট রেশিও। তো এখানে ডেট ইকুইটি রেশিও এবং কারেন্ট রেশিও আমাদের জানতে চেয়েছে। তো ডেট ইকুইটি রেশিও লিখে আমরা সবার ফার্স্টে ফর্মুলাটা লিখে দেবো, লং টার্ম ডেট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। আচ্ছা, তারপরে একটু জায়গা রেখে দেন আমরা কারেন্ট রেশিওর যে ফর্মুলা রয়েছে সেটা আমরা লিখে দেবো, কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটিস, দিয়ে আবার একটু জায়গা রেখে দেন আমরা ওয়ার্কিং নোট করব। তো এখানে এটা মাঝে ওয়ার্কিং নোট করা হয়ে গেছে, মাঝে ওয়ার্কিং নোটটা হবে না, দুটো রেশিও পরপর আমরা লিখবো দেন নিচে ওয়ার্কিং নোট হবে। আচ্ছা, এবারে আমরা ওয়ার্কিং নোটে চলে আসবো। তো এখানে সবার ফার্স্টে লং টার্ম ডেট বার করতে হবে। তো লং টার্ম ডেটের দেখো এখানে আমাদের কি কি ইনফরমেশন দিয়েছে। লং টার্ম ডেট মানে হচ্ছে লং টার্ম লোন। তো এখানে লং টার্ম লোন একটা বলা ছিল 1 লাখ, আর ডিবেঞ্চার যেটা সেটাও একটা লং টার্ম ডেটের মধ্যে পড়ে, অর্থাৎ 16,000। তাহলে এইগুলো আগে যেই আইটেমগুলো আমাদের অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আগে আমরা লিখে দেবো। তাহলে লং টার্ম ডেটের মধ্যে পড়ছে ডিবেঞ্চার প্লাস লং টার্ম লোন, এই দুটো অ্যাড করে আমরা পাচ্ছি 1,16,000। তো ওপরে আমরা বসিয়ে দিচ্ছি 1,16,000। নেক্সট আমরা বার করবো শেয়ার হোল্ডার্স ফান্ড। তো শেয়ার হোল্ডার্স ফান্ড বলতে বোঝায় মালিকদের টাকা। তো এখানে শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যে কি কি আছে, তো এখানে শেয়ার ক্যাপিটাল আছে আর জেনারেল রিজার্ভ আছে, এই দুটো অ্যামাউন্টই আছে আর এই দুটো আইটেমই রয়েছে। তাহলে শেয়ার ক্যাপিটাল প্লাস জেনারেল রিজার্ভ এই দুটোই লিখবো। শেয়ার ক্যাপিটাল ছিল 60,000, জেনারেল রিজার্ভ 30,000, এই দুটো অ্যাড করে 90,000। এবারে আমরা অঙ্কে বসিয়ে দিচ্ছি 90,000 ডিভাইড করে আমরা পাচ্ছি 1.29:1। তো এটাই আমাদের অ্যান্সার, বক্স করে দেবো। আচ্ছা, নেক্সট আসছে কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লায়াবিলিটিস। তো এখানে কারেন্ট রেশিও বার করতে গেলে দরকার, তো কারেন্ট অ্যাসেটসটা আমরা বার করে নেবো। তো এখানে যা ইনফরমেশন অ্যাভেলেবল রয়েছে তার মধ্যে কারেন্ট অ্যাসেটস কত দেখে নেব। তো এখানে ডেটাস আর ক্যাশ, যেটা সবার লাস্টে বলা ছিল, সেই দুটোই হচ্ছে কারেন্ট অ্যাসেটস। তাহলে ডেটাস প্লাস ক্যাশ বলে 70,000 প্লাস 30,000 করে আসছে 1 লাখ। আচ্ছা, নেক্সট হলো কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে দেখতে হবে কি ইনফরমেশন অ্যাভেলেবল রয়েছে। তো এখানে ক্রেডিটার্স আর ব্যাঙ্ক ওভারড্রাফট ছিল, তো 50,000 আর 66,000 এই দুটো অ্যাড করে আমরা পাচ্ছি 1,16,000। তাহলে এই দুটো ইনফরমেশন আমরা এখানে বসিয়ে দেবো, 1 লাখ ডিভাইডেড বাই 1,16,000 করে আমরা পাচ্ছি 0.86:1। এটাই আমাদের অ্যান্সার, তো বক্স করে দেবো। নেক্সট আমরা চলে আসছি 8 দাগের অঙ্কটায়, যেটা বলেছিল ক্যালকুলেট ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন ফর দি ইয়ার এন্ডেড 31/12/2023। তো এখানে সবার আগে আমরা যেটা বার করে নেব সেটা হচ্ছে অপারেটিং প্রফিট, কারণ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের প্রথম আইটেমই হলো অপারেটিং প্রফিট। তো আমরা ওয়ার্কিং নোটে চলে আসছি। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে অ্যাডজাস্টেড। তো এখানে দেখো আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে। তো যেহেতু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটা লায়াবিলিটিসের মধ্যে পড়ে, তার ওপেনিং ব্যালেন্সটা ক্রেডিটে বসাবো আর ক্লোজিং ব্যালেন্সটা ডেবিটে বসাবো। তাহলে বাই ব্যালেন্স বিডি করে ওপেনিং ব্যালেন্স আসছে 1,40,000 আর টু ব্যালেন্স সিডি করে ক্লোজিং ব্যালেন্স আসছে 1,50,000। আচ্ছা, নেক্সট দেখবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বসার মতো কি কি আইটেম আছে সেগুলো আমরা বসাবো। তো এখানে দেখো আমাদের ডেপ্রিসিয়েশন অফ ফিক্সড অ্যাসেটস বলা ছিল, সেটা আমরা প্রফিট অ্যান্ড লসে ডেবিট দিকে বসাই। তাহলে টু ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটস বলে বসিয়ে দেবো 80,000। নেক্সট আর কোনো সেরকম বসানোর মতো জিনিস নেই। তো এখানে যে ব্যালেন্স রয়েছে সেখান থেকে বসানোর মতো কি আছে আমরা দেখে নেব। তো এখানে দেখো গুডউইলের ভ্যালু যদি কমে তাহলে সেটা গুডউইল রিটার্ন অফ বলে আমরা প্রফিট অ্যান্ড লসে তুলি। আর জেনারেল রিজার্ভ বা রিজার্ভের যদি ভ্যালু বাড়ে তাহলে সেটা রিজার্ভ ট্রান্সফার বলে প্রফিট অ্যান্ড লসে তুলি। তো এখানে দেখো জেনারেল রিজার্ভের ভ্যালু 4 লাখ থেকে 4,60,000 হয়েছে, অর্থাৎ 60,000 ভ্যালু বেড়েছে। তাহলে টু জেনারেল রিজার্ভ বলে 60,000 টু এর দিকে তুলে দেবো। আর এখানে গুডউইলের ভ্যালু 2 লাখ থেকে 1,80,000 হয়েছে, অর্থাৎ 20,000 ভ্যালু কমেছে। তাহলে টু গুডউইল রিটার্ন অফ বলে 20,000 তুলে দেবো। আর কিছু আইটেম দেওয়া নেই যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বসার মতো আছে। তাহলে আমরা টোটাল করে আমরা মাইনাস করছি, মাইনাস করে পাচ্ছি বাই অপারেটিং প্রফিট 1,70,000। এবারে আমরা অঙ্কতে চলে আসব। তো ওপরে হেডিং দেবো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বলে অপারেটিং প্রফিট বলে আউটারে বসিয়ে দিচ্ছি 1,70,000। এবারে আমাদের দেখতে হবে যে অ্যাডজাস্টমেন্টে কি করে হচ্ছে। তো এখানে যদি কোনো লায়াবিলিটিস থাকে
সেইগুলোর সাথে ইনক্রিজ বা ডিক্রিজের রিলেশন হবে ডাইরেক্ট, অর্থাৎ লাইবিলিটিস যদি ইনক্রিজ হয় তাহলে আমরা অ্যাড করব, লাইবিলিটিস যদি ডিক্রিজ হয় তাহলে আমরা লেস করব। আর যদি কারেন্ট অ্যাসেটসের কিছু বলা থাকে সেগুলোর সাথে রিলেশন হবে পুরো অপোজিট, অর্থাৎ যদি ইনক্রিজ হয় তাহলে লেস করব, আর যদি ডিক্রিজ হয় তাহলে অ্যাড করব। তো এখানে সবার ফার্স্টে দেখো ডেটাস বলা আছে, তো দেখে নিই ডেটা ডিক্রিজ ইন ডেটাস, কারণ 1,80,000 থেকে 1,06,000 হয়েছে, তাহলে 74,000 কমে গেছে, তো কমে গেছে যেহেতু সেটাকে পজিটিভেই লিখবো, মানে অ্যাড হচ্ছে। আচ্ছা নেক্সট বলা রয়েছে বিলস রিসিভেবল 1,20,000 থেকে 2,02,000 হয়েছে, অর্থাৎ বেড়েছে, তাহলে ইনক্রিজ ইন বিলস রিসিভেবল, এটাও কারেন্ট অ্যাসেট, অর্থাৎ ব্র্যাকেটে লিখবো, যেহেতু ইনক্রিজ হয়েছে তো অপোজিট রিলেশন, তো ব্র্যাকেটে লিখবো। আচ্ছা নেক্সট যেটা আমাদের রয়েছে ওয়েজেস প্রিপেড, সেটা আগে করে নিলে বেটার, ওটাও আমাদের ইয়ের মধ্যে পড়ে, অর্থাৎ কারেন্ট অ্যাসেটসের মধ্যে পড়ে। তো ওয়েজেস প্রিপেডটা দেখো 16,000 থেকে 20,000 হয়েছে, অর্থাৎ বেড়েছে, তাহলে ইনক্রিজ ইন প্রিপেড ওয়েজেস, আবার কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ছে, অর্থাৎ ইনক্রিজ হলে ব্র্যাকেটে লিখবো, তো 4,000। আচ্ছা নেক্সট আছে স্যালারি আউটস্ট্যান্ডিং, স্যালারি আউটস্ট্যান্ডিং একটা কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে পড়ে, তো এটা কমেছে, তাহলে ব্র্যাকেটেই লিখবো, তাহলে ডিক্রিজ ইন আউটস্ট্যান্ডিং স্যালারি, যেহেতু এটা কারেন্ট লায়াবিলিটি ডাইরেক্টলি প্রপোর্শনেট, অর্থাৎ কমলে ব্র্যাকেটেই লিখবো, আর বাড়লে পজিটিভে লিখতাম, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 24,000। এবারে এগুলো অ্যাডলেস করে আমরা পাচ্ছি 1,34,000, এটার এগেনস্টে লিখবো ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এবারে এর থেকে ট্যাক্স লেস করতে হয়, লেস ট্যাক্স পেড, ট্যাক্স পেড এখানে আমাদের বলা নেই, তাহলে নীল, এটা লেস করলে আমরা যেটা পাচ্ছি সেটাই হলো আমাদের নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।